এই বর্ষায় ইলিশ মাছ না হলে কি হয়? এটা আমাদের বর্ষাকালে প্রথম ইলিশ মাছ খাওয়া। এটা এখান থেকে নয়, এনেছে ডায়মন্ড থেকে। কাল রাত্রিবেলা দেখো হাঁড়ি থেকে আমি ভাত বেড়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। তারপরে আমি ইলিশ মাছটা মা কেটে ধুয়ে মাই রান্নাটা করেছে। তারপরে আমি কিছুটা নিয়ে ওই সর্ষে ভাপাটা আমি বানিয়েছিলাম। এতে সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা সব বেটে আর সর্ষের তেল দিয়ে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালোভাবে ভাতের কৌটোয় দিয়ে দিয়েছিলাম। ভাপাটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল। তারপরে দেখো ভাত ভেঙে ওতে একটু নুন দিয়ে আমি সর্ষে ভাপাটা নিয়ে নিলাম। সর্ষে ভাপার যা মানে ঝাঁঝ আর গন্ধ, জাস্ট খেতে খুব সুন্দর। দেখো খাচ্ছি, খেতে তো চোখ দিয়ে জলই প্রায় চলে এসেছে। তারপরে এই সর্ষে ভাপাটা দিয়ে ভাতটা খাওয়ার পরে ইলিশ মাছ আর তেলটা না দিলে দিয়ে খেলে হয়? এটাই তো ইলিশ মাছের মেন। দেখো বেশ পরিমাণে আমি একটু তেল ঢেলে নিয়েছি ভাতে, আর নিয়েছি দুটো ইলিশ মাছ ভাজা। আর অন্য কিছু রান্না হয়নি ইলিশ মাছের, এই ভাপাটা আর ভাজাটাই হয়েছিল। দেখো কাঁটাটা ছাড়িয়ে আমি খেয়ে নিচ্ছি। সত্যি এই তেল দিয়ে ভাত খুবই সুন্দর খেতে। আর শেষ পাতে হয়েছিল মোচার তরকারি। ইলিশ মাছটাতে প্রায় সবটাই ভাত খাওয়া হয়ে এসেছে, মোচাটা অল্প পরিমাণেই খেয়েছিলাম। তোমরা আজ দুপুরে কে কী খেয়েছো জানিও।